এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এই আলেম আপনার জন্য সুপারিশ করবে। এক নাম্বার আম্বিয়া কেরাম তার উম্মার জন্য সুপারিশ করবে। দ্বিতীয় নাম্বার উলামায়ে কেরাম যারা আলেমদের সাথে সম্পর্ক রাখবে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, এই আলেম উলামা আপনাদের জন্য সুপারিশ করবে। তিন নাম্বার শুহাদা শহীদরাও আপনাদের জন্য সুপারিশ করবে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর সুপারিশ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এক নাম্বার আম্বিয়ায়ে কেরাম, দুই নাম্বার উলামায়ে কেরাম, তিন নাম্বার শহীদগণ। শহীদদেরও আগে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে সুপারিশের মর্যাদা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাই ওয়া নবী রাস্তে পিশাওয়ার, মুহাম্মদ আরবি হাই ওয়া নবী রাস্তে পিশাওয়ার, আলাম হুয়া उसकी पैदाइश से उजाला, शफीउ उम्मम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफीउ मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद, एताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद, एताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद। এজন্য মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, আরো চিল্লায় বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরেকজন মানুষ কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, তবে কোরআনুল কারীম তিলাওয়াত করতে করতে নিজের মস্তিষ্কের মেমোরিতে সেভ করে ফেলেছে, অর্থাৎ হাফেজে কোরআন হয়ে গিয়েছে। ও যদি পরবর্তী লাইফ স্টাইল কোরআনের পদ্ধতিতে কাটাইতে পারে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এত জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে লোকটি কোরআন পাঠ করেছে অথবা তাকে মুখস্থ রেখেছে, তার হালালকে হালাল হারামকে হারাম জেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো বেহেশতে দাখিল করাবেন এবং তার পরিবারের এমন 10 জন ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তোমাকে কখনো যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিও কাছে তুলি, তোমাকে কখনো যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি,
ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তোমাকে কখনো যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তালিমুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সদর আঞ্জুমান জনাবে সদর সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন দ্বীনি মাদারেস থেকে সমাগত আমার প্রাণ প্রিয় তালেবানে উলুমে নবুওয়াত, বিভিন্ন গ্রাম অঞ্চল দূর দারাজ এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, পর্দার অন্তরালো বাসাবাড়িতে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জ্ঞাপন করছি আমার অন্তরস্থল থেকে মুবারক। সবটুকুন সুজুদ ও শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান আলিশান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর পাক পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজে ঘোর আঁধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানদের মধ্য থেকে নির্বাচিত করেছে দুনিয়ার জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে তাশরীফ আওয়ারির তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? খুশি মনে, মন প্রাণ উজাড় করে, জুবান খুলে ভক্তি সহকারে, মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব সভার সভাপতি, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির সনদ, আকা মাওলা তাজদারে মদিনা, সুলতানে মদিনা, আফতাবে মদিনা, মিফতাহে মদিনা, শাহে মদিনা, নবিয়ে মুকাররম, শফিয়ে আযম, দু জাহানের বাদশাহ, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, ইমামুস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, সাইয়্যিদিনা কুদওয়াতিনা শফিঈনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা সুপারিশে যেই পয়গম্বরের উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি, আসুন আরেকটি বার অন্তর আওয়াজকে উজাড় করে পরশুচিত কণ্ঠে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মানব জাতির মুক্তির জন্য দিয়েছেন। যারা এই কোরআনের কাছে আসবে, কোরআনের কাছে বসবে, কোরআনে টাচ করবে, কোরআন বুঝার চেষ্টা করবে, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা চির সমুন্নত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মানব জাতির জন্য সংবিধান হিসেবে দিয়েছেন। মানব জাতির পা থেকে মাথা পর্যন্ত
তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কিভাবে চলবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু বাদ দেই নাই যা তোমাদের প্রয়োজনে আমি উল্লেখ করি নাই, এমন কিছু আমি কোরআনুল কারীমের মধ্যে বাদ দেই নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন, ইহা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই এই পৃথিবীর বুকে যত বড় লেখক দার্শনিক বই লিখেছে, ওই বইয়ের শুরুতে লেখকের দুটি কথা থাকে। সম্মানিত পাঠকবৃন্দ, আমি অত্যন্ত যত্ন সহকারে দিনরাত পরিশ্রম করে এই পুস্তকটি আজ আমি আপনাদের হাতে তুলে দিলাম, যেটা আমার সন্তান সমতুল্য। তবে আমার এত শ্রম ঘাম চেষ্টার পরেও যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের চোখে ধরা পড়ে যায়, দয়া করে মার্জনার দৃষ্টিতে দেখবেন আর আমাকে ধরে দিবেন। দ্বিতীয় সংস্করণে আমি বইটি ঠিক করে নিব। লেখক তার দুর্বলতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের শুরুতে বলছেন, এই কিতাব এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এটা কাদের জন্য? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কারীম মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, অর্থাৎ যারা কোরআন মানবে, যারা সুন্নাহ মানবে, তারা হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহর জান্নাত। এজন্য মুসলমান ভাইরা আমার, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আর একটু চিল্লায় বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম, ওগো পয়গম্বর, আমি আপনার প্রতি কোরআন নামক কিতাব নাযিল করেছি। কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনে পাকের আলো দিয়ে গুমরাহির গোড়াচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হিদায়াতের পথে বের করে নিয়ে আসেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো রাসূল, আমি আপনার প্রতি কোরআন নামক কিতাব নাযিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনে পাকের আলো দিয়ে গোমরাহির গোড়াচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হিদায়াতের পথে বের করে নিয়ে আসেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাবাররাক বিল কুরআন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো। নবীজির এই কথাটার মর্মটা উপলব্ধি করতে চাইলে আমাদেরকে পূর্বের একটা কথা জানতে হবে। আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ পীর, মাশায়েখ, উলামা, বুজুর্গ, বক্তা, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তামাম পৃথিবীতে ইসলাম বিদ্বেষিত যত ষড়যন্ত্র চলুক না কেন, এদেশের মানুষ আজও আহলুল্লাহদের ডাক দিলে লক্ষ লক্ষ মানুষের বাঁধ ভাঙ্গা স্রোত সেখানে শুরু হয়ে যায়। একথা প্রমাণ করে এদেশের মানুষ পীর, মাশায়েখ, উলামা, বুজুর্গ, বক্তা। মুসলমান ভাইরা আমার, যে যাকে শ্রদ্ধা করে, যে যাকে ভক্তি করে, যে যাকে মানে, সে তার ব্যবহৃত কোন বস্তু পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয়। যে যেই পীরের মুরিদ, সে সেই পীরের ব্যবহৃত টুপি পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয়। যে যেই পীরের মুরিদ, সে সেই পীরের ব্যবহৃত পাগড়ি পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয়। ও মুসলমান, তাহলে আমরা আল্লাহর ওলিদের সাথে লেগে থাকা বস্তু পেলে রাখি বরকতের জন্য, আল্লাহর ঘরের সাথে লেগে থাকা কোন বস্তু পেলে রাখি বরকতের জন্য।
আল্লাহ রাসূলের সাথে লেগে থাকা কোনো বস্তু ফেলে রাখি বরকতের জন্য, কিন্তু বলুন আল্লাহর ওয়ালির সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, আল্লাহর ঘরের সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, আল্লাহ রাসূলের সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, আরেকটা বস্তু এমন যেটা আল্লাহর ওলির সাথে লেগেছিল না, আল্লাহর ঘরের সাথে লেগেছিল না, আল্লাহর রাসূলের সাথে লেগেছিল না, যেটা ডাইরেক্ট আল্লাহ পাকের জবান থেকে এসেছে, এই বস্তুতে বরকত কম হবে না বেশি হবে? আর চিল্লায় বলেন বরকত কম হবে না বেশি হবে? সেই কথাই পয়গম্বর বলেছেন, তাবাররাক বিল কুরআন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা তো কত কিছু দিয়ে বরকত হাসিল করো, তো কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো কেন? ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজান। এই কোরআন আল্লাহর ওলি থেকে আসে নাই, আল্লাহর ঘরের সাথে লেগেছিল না, আল্লাহর রাসূল থেকে আসে নাই, এটি ডাইরেক্ট আল্লাহ পাকের জবান মোবারক থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য বরকত তো সব চাইতে কোরআনে পাকে বেশি। কোরআনে পাক যেই পয়গম্বরের উপর নাজিল হয়েছে, সেই পয়গম্বর বিশ্ব সেরা, সকল পয়গম্বরদের পয়গম্বর হয়েছে। ও মুসলমান, কোরআন কারীম যেই রাত্রে পৃথিবীতে এসেছে, সেই রাত্রের দাম হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। কোরআন কারীম যেই জমিনের উপর নাজিল হয়েছে, সেই জমিনের দাম তামাম পৃথিবী হতে বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্য মুসলমান ভাইরা আমার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যেই হন, মন্ত্রী হন, মিনিস্টার হন আর ব্যারিস্টার হন, শহরের হন আর গ্রামের হন, এদেশের হন আর বিদেশের হন, যে কোনো সভ্যতার হন, যে কোনো কালারের হন, আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক ভালো, কোরআন তার মর্যাদা বাড়িয়ে দিবে। কোরআনের সাথে সম্পর্ক খারাপ করে সে যদি আমেরিকার প্রেসিডেন্ট আর জাতীয় সংঘের মহাসচিব হয়, কোরআন তার আন্ডা বাচ্চা বের করে দিবে। কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখুন তো, আমাদের দেশে মানুষ যত বড় হয় তার কথার দাম তত বেশি হয়। কথা বলেন ঠিক না বেঠি? একজন মেম্বারের কথার চাইতে চেয়ারম্যানের কথার দাম আরো বেশি, চেয়ারম্যানের কথার চাইতে এমপির কথার দাম আরো বেশি, এমপির কথার চাইতে মন্ত্রীর কথার দাম আরো বেশি, মন্ত্রীর কথার চাইতে প্রাইম মিনিস্টারের কথার দাম আরো বেশি। তার মানে ব্যক্তি যত বড় হবে তার কথার দাম তত বাড়বে। আমি জিজ্ঞাসা করি, কোরআন এটা কার কথা? আরো চিল্লায় বলেন, কোরআন এটা কার কথা? এ মুসলমান, এই জন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান ভাইরা রে আমার, যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন বুঝার চেষ্টা করবে, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা সমুন্নত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিরমিজির বর্ণনা 2913 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিম। যেই দেহের ভিতরে কোরআন নেই, যে সিনার ভিতরে কোরআন নেই, ওই মানুষটা হইতেছে একটা ছাড়া বাড়ির মতো, উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। উজাড় বাড়িতে কি থাকে? বিরান বাড়িতে কি থাকে? খালি ঘরে কি থাকে? চার পোকা থাকে, তেলা পোকা থাকে, হিংস্র প্রাণী থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দেখুন, কত সুন্দর কথা। বিশ্বনবী বলছেন, যে দেহের ভিতরে কোরআন নেই, খালি ঘরে যা থাকে সেই দেহের মধ্যেও তাই থাকে। আজকে দেখুন, আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, তাফসীর পড়ানো হয় না। কোরআন হাদিস তাফসীর পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলিয়ে নিন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিম। কোরআন নাই তো খালি ঘর, কোরআন নাই তো উজাড় বাড়ি, কোরআন নাই তো খালি
থাকে, 4 প্রকার থাকে, হিংস্র প্রাণী থাকে। যেই দেহের ভিতরে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানে সন্ত্রাসীরা বসবাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম এটা এমন কিতাব যার তাফসীর লেখা হয় নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনুল কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোনো মুফাসসির আজ পর্যন্ত কথা বলতে পারেন নাই আমি যে তাফসীর লিখেছি এর চাইতে ভালো তাফসীর কেউ লিখতে পারেনি, পারবে না। এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না, এই কথা আজ পর্যন্ত কোনো মুফাসসির বলতে পারেন নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 109 নম্বর আয়াতে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওগো পয়গম্বর আপনি বলে দিন, আমার রবের কথাগুলো লেখার জন্য যদি সমস্ত সমুদ্রের পানিগুলি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথা লেখা শুরু হয়ে যায়, আমার রবের লেখা কথা লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। ওগো পয়গম্বর আপনি বলে দিন, যদি 7টা সমুদ্রের পানি এক জায়গায় করা হয়, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, আর ওই পানিগুলো যদি কালিতে পরিণত হয়ে যায়, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলমে পরিণত হয়ে যায়, ওই কালি দিয়ে আর গাছ দিয়ে আমার প্রভুর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত গাছগুলি পানিগুলি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আযীম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। মুসলমান ভাইরা আমার, এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো চিল্লায়া বলেন, সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা রে আমার, কেমন কিতাব! আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আসমানের উপরে নাযিল করতে চেয়েছিলেন। আসমান বলল, রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ওয়েট আমি বহন করতে পারবো না। আল্লাহ কোরআনুল কারীমকে জমিনের উপরে নাযিল করতে চেয়েছিলেন। জমিন বলল, আল্লাহ এই কোরআনের ওয়েট আমি বহন করতে পারবো না। আল্লাহ কোরআনুল কারীমকে সমুদ্রের উপরে নাযিল করতে চেয়েছিলেন। সমুদ্র বলল, রাব্বুল আলামিন এই কালামের ওয়েট আমি বহন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি এই কোরআনকে পর্বতমালার উপর নাযিল করতাম, তাহলে আপনি দেখতে পেতেন আমার ভয়ে ভীত সন্ত্রস্ত
হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যার দুর্বার বহন করার জন্য পাহাড় রাজি হয় নাই, সমুদ্র রাজি হয় নাই, আসমান রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই। এই কোরআনুল কারীমের ওয়েটকে বহন করতে রাজি হয়েছে ছোট্ট ছোট্ট মানুষগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তো দেখবেন আমার দেশের ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানচিত্রকে তারা তুলে ধরে। এ মুসলমান, যে সকল ছেলেরা হাফেজখানায় পড়ে, যাদের বয়স সবে মাত্র 8-10 বছর, হাফেজে কোরআন যারা হয়ে গিয়েছে, এই হাফেজে কোরআনগুলো আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানকে সমুন্নত করে তুলে ধরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো রাসূল, আমি এই কোরআনুল কারীমকে আসমান জমিন সমুদ্র উপর নাজিল করতে চেয়েছিলাম। তারা এই কোরআনুল কারীমকে বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, তারা সকলে ভীত হয়ে গেল। অবশেষে মানুষ তা বহন করে নিল। নিঃসন্দেহে মানুষ একান্ত জালেম এবং এই আমানত বহন করার যোগ্যতা সম্পর্কে একান্তই অজ্ঞ। মানুষ বুঝে না এই কোরআনুল কারীম ওয়েট, যেখানে আসমান জমিন সমুদ্র বহন করতে রাজি হয় নাই, আর এই কোরআনুল কারীমকে বহন করতে রাজি হয়েছে মানুষেরা। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন, কাল কিয়ামতের ময়দানে রাসূল আসামি করবেন তাদেরকে যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। রাসূল হবেন বাদী। কথা বলেন, বাদী হবে কে? আসামি হবে কারা? যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, ওয়াকালার রাসূলু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের ময়দানে রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবেন, ওগো আমার রব, এই মানুষগুলো তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে পরিত্যাগ করেছিল। কাল কিয়ামতের ময়দানে এরা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, এ মুসলমান, এরা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের সাথে ঠাট্টা করেছে, কোরআনের সাথে যারা বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে যারা অমান্য করেছে, তাদেরকে বলবেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। কাল কিয়ামতের ময়দানে এরা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারী, কোরআনের আইনকে অমান্যকারী তাদেরকে বলবেন, আজ আমি তোমাদেরকে বলে গেলাম, যেমনি ভাবে তোমরা দুনিয়াতে এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলে গিয়েছিলে। এরপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাওয়াকুম নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। এরপরে এদের ঠিকানা হবে জাহান্নাম, আর এদের কোনো সাহায্যকারীও হবে না। এই জন্য যে তারা আল্লাহর কোরআনকে অমান্য করেছিল। ভাইরারে আমার, কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন বুঝার যারা চেষ্টা করবে, কোরআন দিয়ে যারা জীবন গড়ার চেষ্টা করবে, তাদের মর্যাদা সমুন্নত করে দিবেন কে? আরো চিল্লায় বলেন কে? এ মুসলমান, কোরআন কি জন্য নাজিল হলো? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে কোরআন শিখালেন? কোরআন নাযিলের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ওগো রাসূল, আমি আপনার প্রতি কোরআন নামক কিতাব নাযিল করেছি। কেন? যাতে করে আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপর বিচার ফয়সালা করতে পারেন। মানুষের উপর আইন চলবে কার? আল্লাহর। আরো চিল্লা বলেন, মানুষের উপর আইন চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআন নামক কিতাব নাযিল করেছি। কেন নাযিল করেছি? যাতে করে আল্লাহর প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের উপর বিচার ফয়সালা করতে পারেন। সেজন্য আমি আপনার প্রতি কোরআন নামক কিতাব নাযিল করেছি। মুসলমান ভাইরা রে আমার, আসলে আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য এটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পয়গম্বর, আমি আপনার প্রতি কোরআন নামক কিতাব নাযিল করেছি। কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি। কেন? লিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে সমস্ত আদিয়ানে বাতিলের উপর আমার দ্বীনকে বিজয়ী করে দিতে পারে। যত ধর্ম আছে সব ধর্মের উপর দ্বীন ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য আমি আমার রাসূলের কাছে দ্বীন হক কিতাব সহকারে প্রেরণ করেছি। জোর বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা, এই দায়িত্ব শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর একাই ছিল না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, দ্বীন প্রতিষ্ঠিত করা সকল নবীদের দায়িত্ব ছিল, সব নবীদের দায়িত্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত রাসূলদের কাছে কিতাব নাযিল করেছি। এজন্যই যারা সহজ এবং সোজা পথে চলতে চায় তাদেরকে তারা জান্নাতের সুসংবাদ দিবে, আর যারা পাকা পথে চলতে চায় তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করবে। আর আমি তাদের উপর যে কিতাব নাযিল করেছি, এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সালা করবে, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। কথা বলেন, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, আরো চিল্লা বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান ভাইরা রে আমার, একজন মুসলমান আল্লাহর কোরআনের সাথে সব চাইতে বেশি সম্পর্ক রাখছে। কেমন? কোরআন সে নিজে পড়ে, অন্যকে পড়ায়। কোরআন সে নিজে বুঝে, অন্যকে বুঝায়। সে নিজে কোরআনের জীবন গড়ে, অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো সাম্প্রতিককালে কোরআনের সাথে সবচাইতে সুইট এবং সুন্দর সম্পর্ক স্থাপনকারী, এর চাইতে উন্নত সম্পর্ক স্থাপনকারী আপাতত বিশ্বার নেই। বলে এই লোকটার মর্যাদা কেমন? আল্লাহ পাকের কালামে আল্লাহ নিজেই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর যত সৃষ্টিকুল তোমরা দেখো, এর
ভিতরে সবচাইতে মর্যাদাবান হলো ঈমানদার যারা তাদের। তবে ও ঈমানদার, তোমাদের মধ্যে কিছু ভিআইপি পারসন আছে, আর আল্লাহ পাকের কাছে ভিআইপি পারসন হলো উলামায়ে কেরাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বর্তমানে এই জমিনের উপর সর্বশ্রেষ্ঠ জাতি হলো তারা যে নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায়, যে নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। এ হলো কোরআনের সাথে সবচাইতে সুন্দর এবং সুইট সম্পর্ক স্থাপনকারী। এর চাইতে উন্নত সম্পর্ক স্থাপনকারী আপাতত বিশ্বের নেই। এ মুসলমান, আমাদের দেশের যারা পার্লামেন্টের সদস্য হয়, পার্লামেন্টে যখন মিটিং চলে, তাদের জন্য সংরক্ষিত চেয়ার তো আছেই। এরা ইচ্ছা করলে আরো ৮-১০ জনকে টিকিট দিয়ে পার্লামেন্টের ভিতরে ঢুকানোর অধিকার রাখে না। হাফেজে কোরআন যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে তো স্পেশাল আসন রেখেছেন। তারা ইচ্ছা করলে আরো ৮-১০ জনকে জান্নাতের টিকিট দিয়া জান্নাতে ঢুকানোর পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা রে আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আরো চিল্লা বলেন, সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এ মুসলমান, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আলেম ওলামার সাথে যারা সম্পর্ক রাখবে, মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে, এ মুসলমান ভাইরা রে আমার, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার জন্য সুপারিশ করবেন। দ্বিতীয় নাম্বার উলামায়ে কেরাম সুপারিশ করবেন। ৩ নাম্বার শুহাদা শহীদরাও সুপারিশ করবেন। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া সাহেবে হাউজুল ওয়াজিল লে খুদা রোজে আদিদ। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া সাহেবে হাউজুল ওয়াজিল লে খুদা রোজে আদিদ। সাহেবে খুলকে আজিম ও মজহারে জুদে আমিম। आयते रहमत के शाने उराउस्त रहीम। रहमतल लिल आलमी खान दशखुदा वंदे करीम। खल्को खुल्को कौल फेलो हदिय सिमते हमीद। खल्को खुल्को कौल फेलो हदिय सिमते हमीद। मुसलमान बंधुरा आमार, তৃতীয় নাম্বার একজন মুসলমান খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই, এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই, তবে কোরআনুল কারীম তিলাওয়াত করার মতো যোগ্যতা অর্জন করেছে। প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কোরআনুল কারীম তিলাওয়াত করে। যখন তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে আবেগ আপ্লুত হয়ে কাঁদতে থাকে। তার জুবানের ভিতরে এমন আবেগ থাকে, ও মুসলমান, জুবানে ইয়ারে মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানাম। আগার বুদে ছে খুশবুদে জুবানাশ পর দেহানে মান। আগার বুদে ছে খুশবুদে জুবানাশ পর দেহানে মান। ওগো মাওলা, তোমার ভাষা আরবি, আমার ভাষা বাংলা, এজন্য আমি তোমার আরবি ভাষা বুঝি না। যদি আরবি বুঝতাম কতই না মজা পাইতাম। এ মুসলমান বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম পড়ে কোরআনের ভিতরে যদি কোরআনের মাওলাকে খুঁজে বের করতে চাও, তাহলে শুধুমাত্র কেবলমাত্র কলেজ আর ভার্সিটিতে পড়লে হবে না, মাদ্রাসার ভিতরে পড়লেও হবে না। মাদ্রাসার ভিতরে পড়ার পরে তোমাকে আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টারভিউ করা লাগবে। তামান্না दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की
नहीं मिलता है ये गौहर पा देशा की खजीनों में न पूछो उन खैर कबूशू की अकीदत हो तू देखो उनको यदे बैसा लिए बैठे हैं अपने आस्तीनों में यदे बैसा लिए बैठे हैं अपने आस्तीनों में मुसलमान भाईरा रे आमार जागतिक বিদ্যারা মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস পর্যন্ত পড়ার পরে সে যেমন বন্ধুরা আমার দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে দীর্ঘদিন পর্যন্ত ইন্টার্নি না করলে সে যেমন প্লেন এক্সরে ফিল্মের দিকে তাকাইয়া রোগীর দেহের পাথরগুলো ততক্ষণ পর্যন্ত নির্ণয় করতে পারে না যতক্ষণ না দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে ইন্টার্নি না করে ঠিক তদ্রূপভাবে মুসলমান যতই পড়াশোনা করো আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টার্নি না করলে এই কোরআন পড়ে কোরআনের ভিতরে কোরআনের মাওলাকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ বলেন না সুবহানাল্লাহ গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাসতে মাহবুবে বদসতম বদু গুফতম কে মশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবি যে তু মস্তম বগুফতামান গেলে না চিজ বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নশিস্তম জামালে হাম নশীদার মান আসর কার্দ ওয়াগার নামন হুমা খাকম কে হাসতাম এজন্য মুসলমান ভাইরা রে আমার এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই এ মুসলমান আর লম্বা চূড়া আলোচনা হবে না একটু চিল্লায়া আওয়াজ দিয়ে বলুন এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই আরো চিল্লায়া বলেন সম্পর্ক রাখার দরকার আছে কি নাই এ মুসলমান আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা আওয়াজ দিয়ে বলুন আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা এ মুসলমান আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে নাকি নাই জাহান্নামের বয়ান আছে নাকি নাই কেমন জান্নাতের বয়ান আল্লাহ বলেন জান্নাত এমন আরামের ঘর কে যাবে বলে নেক আমলওয়ালা জাহান্নাম এমন আযাবের ঘর কে যাবে বলে যারা গুনাহগার তারা এ মুসলমান আজকে বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবা একটা কাগজ আর কলম নিয়ে তুমি বান্দা লিখবা কয়টা গুনাহ করো আর কয়টা নেক আমল করো মাথার দিকে আগে তাকায় দেখবা মাথার চুলগুলো মদিনার তরিকে আছে নাকি ক্রিকেটারের খেলোয়াড়দের তরিকায় যদি তাকাইয়া দেখো মদিনার তরিকাই নাই তাহলে আমলনামা কাগজের মধ্যে লেখো চুলের ক্ষেত্রে বান্দা তুমি গুনার মধ্যে আছো এ মুসলমান ভাইরা রে আমার এরপরে তোমার গালে দাড়ি আছে কিনা নাই যদি দেখো নাই তাহলে আমলনামা কাগজের মধ্যে লেখো বান্দা দাড়ির ক্ষেত্রে তুমি গুনার মধ্যে আছো এ মুসলমান ভাইরা রে আমার সব হিসাবগুলো কাগজের মধ্যে লিখবা লেখার পরে দেখবা তোমার আমলনামা অবস্থানটা গুনার দিকে বেশি নাকি নেকির দিকে বেশি যদি দেখো না 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 আমার চোখের দ্বারা গুনাহ হয় কানের দ্বারা গুনাহ হয় হাতের দ্বারা গুনাহ হয় জবান দ্বারা গুনাহ হয় মিথ্যা কথা বলি গালি গালাজ করি গীবত করি শিকায়াত করি পায়ের দ্বারা গুনাহ হয় হেঁটে হেঁটে যাত্রা গানে যাই হেঁটে হেঁটে নাচ গানে যাই আল্লাহর কোরআনের ঘোষণা জান্নাত আরামের ঘর যাবে কারা নেক আমলওয়ালা জাহান্নাম আযাবের ঘর যাবে কারা যারা গুনাহগার তারা এ মুসলমান তাহলে তুমি একটু চিন্তা করো তওবা না করলে অবশ্যই তুমি মুসলমান জাহান্নামের পথের যাত্রী এজন্য মুসলমান ভাইরা রে আমার আজকের এই মাহফিল থেকে তওবা করে ফেলো মালিক জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই মাওলা আজ এই মাহফিল থেকে তওবা করলাম জীবনে আর কখনো গুনাহ করব না আয় মাওলায়ে কারীম আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না
বিবি গুনাহ করেছে আমি জানি না, আল্লাহ তুমি সব কিছু জানো, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। আয় মাওলায়ে কারীম, গো দয়াময় আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তওবা করলাম, কখনো তোমার নবীর বিরুদ্ধে কথা বলবো না, কখনো তোমার হুকুমের বিরুদ্ধে আচরণ করব না, কখনো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবো না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, নবীর সুন্নাত তরিকা জবাই করব না। এই কাজগুলো করার জন্য রাজি আছে কি নাই? দেখি কারা কারা রাজি আছেন, দুটো হাত মাওলাকে উঠাইয়া দেখাইয়া দেন। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, এনানে খুদ বদসতে খাজাদাদান। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাতগুলোকে কবুল মঞ্জুর করে নিন, বলেন আমিন। আরো চিল্লা বলেন আমিন। আয় আল্লাহ, জীবন আর কখনো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, নবীর বিরুদ্ধে কথা বলবো না। এই কাজগুলো করার জন্য রাজি আছে কি নাই?